ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলার বয়স মোটে 15 মিনিট। এরই মাঝে নটিংহামের সিটি গ্রাউন্ডে নেমে এলো রাজ্যের নীরবতা। বোর্নমাউথের স্ট্রাইকারের সঙ্গে করা এক ট্যাকেলে পড়ে গেলেন নটিংহামের ব্রাজিলিয়ান তারকা দানিলো অলিভেইরা। সঙ্গে সঙ্গেই বোঝা গেল বেশ বাজেভাবেই আঘাত পেয়েছেন তিনি। সময়ক্ষেপণ না করে ডাকা হলো মেডিকেল টিমকে। প্রিমিয়ার লিগের ম্যাচটা বন্ধ থাকলো প্রায় 10 মিনিট। চিকিৎসার সময় ক্লাবের পতাকা দিয়ে ঢেকে রাখা হলো পুরো জায়গা। তখনই বোঝা গেল বাজে ইনজুরির শিকার হয়েছেন 23 বছর বয়সী এই তরুণ মিডফিল্ডার। পরবর্তীতে নটিংহামের কোচ নুনো এম্পারিতো শান্ত জানালেন ট্যাকেলের পর বাজে ল্যান্ডিংয়ের কারণে গোড়ালি ভেঙে ফেলেছেন দানিলো। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। বোর্নমাউথ স্ট্রাইকার অ্যান্টনো সেমেনিউয়ের সঙ্গে ট্যাকেল করতে গিয়েই মূলত এমন বাজে অবস্থায় পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। এমন এক ইনজুরির পর তাকে প্রায় 6 থেকে 8 সপ্তাহ কাটাতে হবে একেবারে হাসপাতালের বেডে। সব মিলিয়ে অন্তত 6 মাসের জন্য দানিলোকে থাকতে হবে মাঠের বাইরে। ম্যাচ শেষে কোচ নুনোর কণ্ঠে শোনা গেল হতাশা। আমরা কেবলই ডাক্তারের রিপোর্ট হাতে পেয়েছি, কিন্তু কিছু পরীক্ষা বাকি, তবে তার গোড়ালি ভেঙে গিয়েছে। এটা বেশ গুরুতর। আমরা কেবল তাকে মাঠেই মিস করব এমনটা না। সে অসাধারণ এক ছেলে, সবসময় হাসি মুখে থাকে। কোচের কথায় এটুকু স্পষ্ট, দানিলোকে মাঠে ও মাঠের বাইরে দুই জায়গাতেই বেশ ভালোভাবেই মিস করবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম। দানিলো অবশ্য গতকালই হাসপাতাল ছেড়েছেন, তবে তার পক্ষে মাঠের খেলায় ফেরা একেবারে অসম্ভব। ম্যাচটা শুরু হয়েছিল প্রায় 10 মিনিট পর। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র নিয়ে শেষ হয় ম্যাচ। নটিংহাম লিড নিয়েছিল 23 মিনিটে ক্রিস উডের গোলে, আর বোর্নমাউথের হয়ে সমতা এনেছিলেন সেই সেমেনিউ। 86 মিনিটে দলের হয়ে 1 পয়েন্ট নিশ্চিত করেন তিনি। সাদাতুর রাফি, কালবেলা।